আসসালামুআলাইকুম ভিউয়ার্স, আবার চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল ইজি বিজি লাইফ কিচেন থেকে। আশা করি অবশ্যই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন। আজকে আপনাদের জন্য করে দেখাবো ম্যাঙ্গো 3 লেয়ার পুডিং। এটা করতে আমাদের যে যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগছে: কোকোনাট মিল্ক, কোকোনাট ওয়াটার, ম্যাঙ্গো পাল্প, এবং আমি আগার আগার ইউজ করব। আমার চিনিও লাগছে। আগার আগার আমি ইউজ করছি এই ব্র্যান্ডটা। এটা আমি সবসময় ইউজ করি। আপনাদের কাছে যে যেটা পছন্দ করেন, যার কাছে যেটা ইজিভাবে পাওয়া যায় সেটাই আপনারা ইউজ করবেন। তো চলে যাওয়া যাক মূল রেসিপিতে। প্যানটা দিয়ে দিয়েছে। ফার্স্ট লেয়ারটা আমরা করব হচ্ছে কোকোনাট মিল্কের। সো আমি কোকোনাট মিল্কটা দিয়ে দিচ্ছি চুলাতে, এবং ইউ হ্যাভ টু মেক শিওর যে অনেক গরম হতে দেওয়া যাবে না মিল্কটা। সাথে আমি দিয়ে দিব কম 1 টিস্পুন আগার আগার। দেখতে পাচ্ছেন যে সাইডে বাবল উঠতে শুরু করে দিয়েছে। আমরা অনেক বেশিক্ষণ লাগবে না চুলায়। এখন আমরা এটাকে ফার্স্ট লেয়ারটা দিয়ে ফ্রিজে রেখে দেব। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, বাট একটু ঠান্ডা করে তারপরে পাইরেক্সের বলে দিতে হবে, বিকজ অনেক সময় আই হ্যাড এক্সপিরিয়েন্স যে পাইরেক্সের বলে গরম জিনিস দেওয়ার সাথে সাথে পট্টস করে ভেঙে গেছে। সো শুধু তো ভাঙছে জিনিস সেটা না, সাথে পুরো কিচেন ম্যাশ হয়ে গেছে। এখন একটু জাস্ট এরকম মানে নাড়ানাড়ি করে একটু ঠান্ডা করে আমরা এখন ফার্স্ট লেয়ারটা দিয়ে দিব। বিসমিল্লাহ। সো এখন আমরা এটাকে ফ্রিজে রেখে দিব 15-20 মিনিটসের জন্য। সো ফিরে আসছি 15-20 মিনিটস পর। ভিউয়ার্স, আমার 15 মিনিটস হয়ে গিয়েছে। আমি এখন সেকেন্ড লেয়ারটা করব। সেকেন্ড লেয়ারের জন্য আমি কোকোনাট ওয়াটারটা নিচ্ছি। আমি উইথ পাল্পটা নিয়েছি, তাহলে একটু দেখতে সুন্দর লাগে। এবং আমি ফ্রিজে চেক করেছি যে একটা হালকা প্রলেপের মতো পড়েছে। সো এটা অনেক বেশি শক্ত করা যাবে না। আমি এখন আগার আগারটা দিয়ে দিচ্ছি। সো যেটা বলছিলাম, আমরা অনেক বেশি শক্ত করব না, অনেক বেশি আগার আগারও দিব না, আবার অনেকক্ষণ ফ্রিজে রাখবো না জিনিসটাকে, বিকজ দেখা যায় যে অনেক বেশি শক্ত হয়ে গেলে একটা লেয়ারের সাথে আরেকটা কোঅপারেট করে না। দেখা যায় যখন আপনি কাটতে যাচ্ছেন তখন একটা থেকে আরেকটা আলাদা হয়ে যায়, ভেঙে যায়, তখন জিনিসটা ভালো লাগে না। আর বেশি শক্ত হলেও জিনিসটা অনেক মজা লাগে না। সো একটু নরম থাকলে ভালো হয়। চেক করে নেই। গুড, সুগার ঠিক আছে। সো ভিউয়ার দেখতে পাচ্ছেন যে ফুটে এসছে জিনিসটা। এখন আমি ফ্রিজ থেকে কোকোনাট মিল্কের লেয়ারটা বের করে নেব। ফার্স্ট লেয়ারটা বের করে নিয়েছি। আমার হাত ক্লিন করা আছে, আমি জাস্ট আপনাদের ধরে দেখাচ্ছি যে এরকম টাচ করলে লাগছে না হাতে।
এখন আমি একটু ঠান্ডা করে নিয়েছি, আগেরটার মতনই বা আগেরটা থেকে একটু বেশি ঠান্ডা। বাট এবারে লেয়ারটা পট করে দিয়ে দেওয়া যাবে না, এখন আস্তে আস্তে করে দিতে হবে। বিসমিল্লাহ। এখন আমি 3rd নাম্বার লেয়ারে চলে যাচ্ছি। আমি এটার মধ্যে ম্যাঙ্গো পপতে দিলাম 1 কাপ। আমি একটু চিনি মেশাবো না, বিকজ এটা অলরেডি অনেক মজার, একটু সুইট। এবং আমি 1 টিস্পুন থেকে একটু কম আগার দিব। 30 সেকেন্ড টু 1 মিনিটের মধ্যে দেখে গরম হয়ে গেছে, সুন্দর বলক উঠছে। তো তার মানে এটা হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে 3rd লেয়ারটা দিয়ে নেব। সো ভিউয়ার্স, এখন আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এটা একটা ফানি কথা, ফানি, এবং অবশ্যই আমার রেসিপিটা যেরকম করতে চেয়েছি সেরকম হয়নি, বাট আমি তারপর আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, বিকজ I already spent almost more than an hour, so আমি কেন এটা দিব না, বিকজ খেতে একদম পারফেক্ট, সব কিছু পারফেক্ট। বাট আই থিঙ্ক আমার মানে যে দুধের যে লেয়ারটা ছিল, নারকেলের দুধের, সেটা হয়তো বা I don't know, মেবি একটু লাইট ছিল সেই জন্য। তো আমার নারকেলের পানির যে লেয়ারটা ছিল, কোকোনাট ওয়াটার, সেটা নিচে চলে গেছে এবং উপরে চলে আসছে নারকেলের কোকোনাট মিল্কের যে লেয়ারটা, সেটা। সো আমি তারপরেও এটার উপরে দিব এখন। সো ইটস নট দ্যাট, লাইট থেকে আর কি ডার্কে আসতেছে, কিছু করার নাই। হোপফুলি আরেকবার আপনাদের সাথে ওই লেয়ারটা শেয়ার করব। সো এখন আমি ম্যাঙ্গোগুলো দিয়ে দিচ্ছি। সো হয়ে গেল আমার লেয়ার দেয়া। এখন আমি এটাকে আবারও ফ্রিজে রেখে দিব। আমি এটাকে ওভারনাইট রাখবো, এবং এখন অনেক রাত হয়ে গিয়েছে, সো ওভারনাইট রাখবো, তারপর আমি কালকে কাটবো। বাট এটা আপনার উইদিন 1 to 2 আওয়ার্সের মধ্যে কেটে সার্ভ করা যায়। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমার ম্যাঙ্গো 3 লেয়ার পুডিং। দেখতে পাচ্ছেন 3টা লেয়ার, ম্যাঙ্গো, কোকোনাট মিল্ক অ্যান্ড কোকোনাট ওয়াটার। যদিও অনিচ্ছাকৃতভাবে লেয়ারগুলো হেরফের হয়ে গেছে, আশা করি আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই পুডিংটা স্পেশালি আমি আমার আম্মুর জন্য বানিয়ে, আম্মু সব ধরনের খাবার পছন্দ করে না, বাট এই পুডিংটা আম্মু পছন্দ করে। আমার পুডিংটা আমি ফার্স্ট রেকর্ড করছি হচ্ছে আমার মা আমার বার্থডেতে আমাকে ক্যামেরা গিফট করেছে আমি ইউটিউবিং শুরু করার পরে। সো ফার্স্ট নতুন ক্যামেরায় এবং নতুন রেসিপি শুধু আম্মুর জন্য। হোপ আম্মু তুমি লাইক করবা। সো এখন আমি এটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার 3 লেয়ার ম্যাঙ্গো পুডিং। আশা করি অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায়, লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদেরকে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমাদের একটা ফেসবুক পেজও আছে, সেই পেজটিতে অবশ্যই লাইক দিবেন, তাহলে আমাদের আপডেটগুলো আপনারা জানতে পারবেন। আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।